সাবধান, ভোটার কার্ড থাকলেও ভোট দিতে পারবেন না, বের করে দেওয়া হবে ভোট কেন্দ্র থেকে। কেন হবে এমনটা? কোন ভুলের কারণে? তাহলে কি করতে হবে? ভোট কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন, নইলে বিপদে পড়বেন। আচ্ছা, ভোট দিতে গিয়ে দেখলেন আপনার কাছে ভোটার কার্ড রয়েছে, তাও আপনাকে বের করে দেওয়া হলো। এমন পরিস্থিতির শিকার হলে চমকাবেন না, কারণ হামেশাই ভোট দিতে গিয়ে সাধারণ মানুষরা এমন ভোগান্তির শিকার হয়ে থাকেন। ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে হয়। তবে এর পিছনে বিশেষ একটি কারণ রয়েছে। একেই শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট, আর এই ভোট আম জনতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে আগামী দিনের সরকারকে। তাই এক একটি ভোট এই সময় খুবই গুরুত্বপূর্ণ। কোনো মতেই এই ভোট থেকে বঞ্চিত হওয়া যাবে না। তাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আগে এই কাজটি করিয়ে নিন। এই কাজটি হচ্ছে ভোটের রেজিস্ট্রেশন তালিকায় নাম আছে কিনা দেখে নেওয়া। অনেক সময় দেখা যায় আপনার ভোটার কার্ড আছে কিন্তু রেজিস্ট্রেশনে নাম নেই। এর ফলে সাধারণ মানুষদের এমন পরিস্থিতির শিকার হতে হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকেই অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করে থাকেন। এতে করে কার্ড থাকলেও রেজিস্ট্রেশনের তালিকায় নাম থাকে না। আবার অনেক সময় ভোটার কার্ড আপডেট করাতে হয়, যেমন ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করানো। আর এই কাজটি না করানো থাকলে রেজিস্ট্রেশনের তালিকা থেকে নাম বাদ পড়ে যায়। তাই সবার আগে যাচাই করে নিন রেজিস্ট্রেশনে নাম আছে কিনা আপনার। কিভাবেই যাচাইকরণ করবেন তার প্রক্রিয়াও জেনে নিন। প্রথমে আপনাকে voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এটি একটি সরকারি ওয়েবসাইট, যেখানে ভোটার কার্ডের রেজিস্ট্রেশনের সমস্ত কাজ করা হয়। এরপর আপনার সামনে একটা পেজ খুলবে, যেখানে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটর। এই অপশনে ক্লিক করার পর আপনার কাছে ফর্ম 6 আসবে। এটি হচ্ছে আসল জায়গা যেখানে আপনাকে কাজটি করতে হবে। 3, এই ফর্ম 6-এ ক্লিক করার পর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। আপনার ফোন নম্বর এবং নাম দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ব্যাস, এই কাজটা হয়ে গেলে ওরা একে একে আপনাকে নির্দেশ দিতে থাকবে যে এর পরবর্তী কাজগুলো কি করতে হবে। 4, এই কাজ হয়ে যাওয়ার পর আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে জমা করতে হবে। তবে হ্যাঁ, এই তথ্য দেওয়ার সময় কিন্তু কোনো রকমের ভুল করবেন না, এতে করে আপনার সমস্যা কমার বদলে আরো বেড়ে যাবে। 5, এরপর এই ফর্মটি ওয়েবসাইটে জমা করতে হবে। ফর্মটি জমা হওয়া মাত্রই আপনার রাজ্যের নাম দ্বারা তৎক্ষণাৎ ট্র্যাক করা হবে। সেই সাথে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার নাম রেজিস্ট্রেশন তালিকায় রেজিস্টার করা আছে কিনা। যদি দেখেন তালিকায় নাম রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি তালিকায় নাম না থাকে তাহলে এই সমস্যা পোহাতে হতে পারে। এটা থেকেও মুক্তি পাওয়া যাবে, তবে তার জন্য কথা বলতে হবে আপনার স্থানীয় এলাকার পার্টি অফিসের সঙ্গে। এছাড়াও যারা ভোটার কার্ডের কাজ করে তাদের সাথে যোগাযোগ করলেও এই সমাধান পাওয়া যাবে।